আসসালামু আলাইকুম আম্মু। আচ্ছা বাবা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আম্মু, এভাবে বলছো কেন? কি বলবে বলো? আচ্ছা, তুই যে প্রতিদিন এত কষ্ট করিস, হ্যাঁ? সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করিস, ওভারটাইম করিস। ঈদে চাঁদে খুশির দিনগুলোতে আমাদের কাছে থাকতে পারিস না। এত কষ্ট কার জন্যে করিস বলতো? কেন আম্মু? তোমাদের জন্য, আমার পরিবারের জন্য। তাহলে একটা কথা বলতো, যদি কখনো দেশে ফিরে আসিস, হ্যাঁ? তখন তোর এই কষ্টের কোনো চিহ্ন থাকবে? নাকি শুধু স্মৃতিগুলোই থাকবে যে একটা ছেলে ছিল, সে ছেলেটা সারাটা জীবন বিদেশে কষ্ট করেছে। আম্মু, তুমি আসলে কি বলতে চাচ্ছ? বাবা, আমি তোর টাকা চাই না। আমি চাই তোর এই কষ্টের কথাগুলো সবাই জানুক। আমি যে মানুষ যখন জিজ্ঞেস করবে, "আপনার ছেলে বিদেশে ছিল?" নাকি তখন বুক ভরে বলতে পারবি, আলহামদুলিল্লাহ, আমি আগেই কিছু করে রেখেছিলাম। হুম? আচ্ছা আম্মু, আ আমাদের দেশে আমাদের দেশে আমি কি করতে পারি বলো? না মানে আমি ব্যবসার কথা বলছি না। আমি বলছি একটা কিছুর মালিক হওয়া। যে দেশের জন্য তুই কাঁদিস, দেশের পতাকা নিয়ে গর্ব অনুভব করিস, হ্যাঁ? তোর বুকটা ভরে যায় যখন এই দেশের একটা পতাকা দেখিস, তখন সেই দেশের একটা গান শুনলে তোর বুকটা ভরে যায়, হ্যাঁ? সেই দেশের একটা অংশের কিছু মালিক হওয়ার কথা কখনো কি? কেন বলতেছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। কারণ আমি জানি বাবা, আমি মা, আমি বুঝতে পারি তোর এই কাজের প্রতিটা ঘামের ফোঁটার সঙ্গে কত কষ্ট জড়িয়ে আছে। রাত ২টো, ৩টে, ৪টা পর্যন্ত কাজ করে ফিরে এসে যখন আমাকে ফোন করিস, আমার মনে হয় অনেকক্ষণ তোর সাথে কথা বলি। কিন্তু তুই বলিস, "আম্মু, খুব টায়ার্ড, ক্লান্ত লাগছে। পরে কথা বলবো।" আমার বুকের ভেতরটা তখন যে কেমন করে আমি সেটা বোঝাতে পারবো না রে বাবা। আমি চাই না তোর এই পুরো জীবনটা এইভাবে কষ্ট করে কাটুক। যেতে পারবো না। কিন্তু তুই যদি নিজের দেশের জন্যে কিছু একটা করে রাখিস, হ্যাঁ? তাহলে আমি কবরে গিয়েও শান্তি পাবো। ভাববো আমার ছেলে শুধু তার নিজের জন্যই বাঁচেনি, তার পরবর্তী প্রজন্মের জন্য সে চিন্তা করেছে। আ আম্মু, আম্মু, আম্মু তুমি কি কাঁদতেছো? তুমি কাঁদতেছো কেন? মায়েরা কাঁদে না। মায়েরা শুধু চায় তাদের সন্তানরা কষ্ট করে যে অর্থ উপার্জন করছে সেটা যেন সম্পদে পরিণত হয়। তাদের সন্তানের ঘাম যেন সম্মানে পরিণত হয় একদিন। তাদের সন্তানের উপার্জন যেন একদিন তার পরিবারের নিরাপত্তায় পরিণত হয় বাবা। বাবা, আরেকটা কথা মনে রাখবি। বিদেশের মাটিতে তুই অতিথি, মেহমান। কিন্তু নিজের দেশের মাটিতে তুই
মালিক হতে পারিস। জীবনের শেষ দিন পর্যন্ত চাকরি করার ইচ্ছা কোনোদিন করিস না বাবা। এমন কিছু গড়ে যা, এমন কিছু রাখবি যেটা তোর জন্য একটা আয় করবে, পরিবারকে নিরাপত্তা দেবে। আর তোর সন্তানেরা গর্ব করে বলবে, আমাদের বাবা শুধু উপার্জনই করেনি, তিনি একটি উত্তরাধিকার তৈরি করে গেছেন। প্রবাসের মাটিতে আমার সন্তানের ঘাম যেন একদিন বাংলাদেশের মাটিতে সম্পদ হয়ে দাঁড়ায়, এটাই একজন মায়ের দোয়া। আচ্ছা আম্মু, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যে কি যেন একটা নাম বললে, গোল্ড সেন্স গ্রুপ, হ্যাঁ এটার ব্যাপারে আমি শুনেছি। আমার অনেক কলিগ আছে ওখানে বিনিয়োগ করেছে। ঠিক আছে আম্মু, আমি খুব ভালো করে যাচাই বাছাই করে গোল্ড সেন্স গ্রুপে বিনিয়োগ করব। ঠিক আছে আম্মু, এবার হ্যাপি? আম্মু আমি রাখছি।